তাছাড়া আমরা যদি ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনে 3টা সেন্সর তারা দিয়েছে এখানে, বাট কাজের তো ভাই একটাই। আর কাজের যে সেন্সরটা তারা দিয়েছে সেটা হচ্ছে 13 মেগাপিক্সেল, আর ফোনটা প্রায় 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ক্যামেরা ওভারঅল কোয়ালিটি ডে লাইটে ঠিকঠাক ছিল। আউটডোরের বেশ কিছু পিকচার আমি আপনাদের জন্য দিচ্ছি, আপনারা দেখেন আউটডোরে কেমন পিকচার ক্যাপচার করে। আমি ইনডোরের বেশ কিছু ছবি দিচ্ছি, আমি বেশ কিছু পোর্ট্রেট মোডের ছবি দিচ্ছি, আপনারা পোর্ট্রেট মোডের ছবি দেখতে পারেন, কিছু অবজেক্টের ছবি দিচ্ছি আমি, সেগুলো আপনারা দেখতে পারেন। ওভারঅল আমার কাছে এই বাজেট অনুযায়ী ঠিকঠাক মনে হয়েছে। আরেকটু বেটার হইতে পারতো, বাট আসলে বাজেট এতটা কম যে আরেকটু বেটার হওয়াটা অনেক টাফ। তাছাড়া ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, এ বাজেটে বেসিকই হবে স্বাভাবিক। তারপর বেশ কিছু ছবি আমি দিচ্ছি, আপনারা দেখে ডিসাইড করতে পারেন ক্যামেরাটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে। তাছাড়া আমরা পারফরমেন্স সেকশনে যদি আসি তাহলে পারফরমেন্স সেকশনে এই ফোনটা UniSoC 7200 চিপসেটটা দিয়েছে। এন্ড এই প্রসেসরটা যে অনেক ভালো সেটা বলা যাবে না। এটা 1.6 GHz একটা অক্টা-কোর চিপসেট, 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। সো এটার যে পারফরমেন্স ছিল বেসিক ছিল, আমি বেসিক কিছু গেমিং করতে পেরেছি এটাতে, সাবওয়ে সার্ফ খেলতে পেরেছি মোটামুটি একদমই বেসিক। আপনারা গেমিং করতে পারবেন অনেক ভালো। যদি গেমিং করতে চান 1-1.5 ঘন্টা গেম খেলেন, ফোন গরম হবে এন্ড ফোন ল্যাগ দেওয়া শুরু করবে, ফোনে তখন ফ্রেম ড্রপ আপনারা পাবেন। সো গেম খেলে অতটা যে মজা পাইছি তা না, বাট এই বাজেট অনুযায়ী চলনসই আর কি। আরো বেটার পারফরমেন্স আমি আশা করেছিলাম, অন্যান্য কিছু থাক আর না থাক, কারণ ডিসপ্লেটা আমার মন মতো হয় নাই। পারফরমেন্স সেকশন যদি মন মতো হইতো তাইলে আমি খুশি হইতাম। আন্তত বেঞ্চমার্কে 2,04,000 স্কোর করেছে এটা। সো আপনারা বুঝতেই পারছেন একদম এন্ট্রি লেভেলের ফোন। সো যাদের একটা একদম বেসিক ফোন দরকার, ডিজাইনটা সুন্দর হবে, দেখতে যাতে ভাল লাগে, ভিতরে বেশি জিনিস থাক না থাক আপনাদের সমস্যা হবে না, তাইলেই আপনারা এই ফোনটার দিকে যেতে পারেন। আদারওয়াইজ আসলে এই ফোনটাকে সাজেস্ট করার মতো আমি তেমন কিছু খুঁজে পাচ্ছি না। 9,500 টাকা থেকে যদি আরেকটু বাড়ান আপনারা, বা 9,500 টাকাতেই আপনারা হয়তো টেকনোর ফোন পেয়ে যাবেন, সিম্ফনির বেশ কিছু ফোন আছে সেগুলো পেয়ে যাবেন, ওইগুলো ওয়ে বেটার যদি আমি এর সাথে কম্পেয়ার করি। সো নুবিয়া নতুন বাংলাদেশে আসছে, যদি এই ধরনের ফোন লঞ্চ করতে থাকে তাহলে আসলে বাংলাদেশে অতটা বেটার কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। অ্যান্ড 7 দিন ইউজ করার পর যে ইউজার এক্সপিরিয়েন্সও ছিল সেটা যে অনেক ভালো ছিল আমার টিম মেম্বারদের, ব্যাপারটা তাও কিন্তু নয়। মানে বেসিক কাজই তারা করেছে, তারপরও মাঝে মধ্যে ব্ল্যাক ট্যাগের দেখা তারা পেয়েছে। সো নুবিয়াকে যদি বাংলাদেশে ভালো কিছু করতে হয় তাহলে তাদের 1-2টা খুব বেটার ফোন বাংলাদেশে ছাড়তে হবে। অ্যান্ড তাদের সফটওয়্যার আপডেট অ্যান্ড পার্টস অ্যাভেলেবিলিটি এইসব নিয়ে অ্যান্ড আফটার সেল সার্ভিস এইসব নিয়ে তাদের অবশ্যই কাস্টমারকে একটা ক্লিয়ার ধারণা দিতে হবে যে তারা আসলে কাস্টমারকে হতাশ করবে না, একটা লং টাইম সার্ভিস তারা প্রোভাইড করবে, সেটা অবশ্যই এনশিওর করতে হবে। তাহলে আমি ডেফিনেটলি আপনাদেরকে এটা সাজেস্ট করতাম।